কিয়ামতের দিবসের অনেকগুলো নাম আছে। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, ইয়াউমুত তাগাবুন, বিভিন্ন নাম। কিয়ামতের দিবসের অনেক নামের মাঝে এটা একটা নাম। তাগাবুন শব্দের অর্থ হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা। কিয়ামতের দিনকে এই জন্য ইয়ামুত তাগাবুন বলে। সেদিন মানুষ একজন আরেকজনকে ফাঁসাইয়া দিয়া আল্লাহর কাছ থেকে নাজাত চাইবে। আল্লাহ যখন মুরিদরে ধরবে, এই মিয়া মুরিদ শিরিক করছো কেন? তখন মুরিদ বলবে, আল্লাহ আমার দোষ নাই, আপনি ফিরে ধরেন। হে আমারে কইছে পায়ে সেজদা দিলে অসুবিধা নাই। এবার আল্লাহ ফিরকে ধরবেন, ও ফির, তোমার পায়ে মানুষ সেজদা করছে, নজর নেয়ামত নিয়ে আইছে, এই যে লোকগুলো শিরিক করছে, তুমি কি করছো? ফির বলবে, আল্লাহ আমার কি দোষ, আমি তো মরে গেছি, ওরা আমার কবরে মানত করছে, আমি তো আর তখন দেখি নাই। আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে ফির নিজেকে বাঁচাতে চাইবে। সে বলবে, আমি তো ছিলাম না, আমার কবরে যারা মানত করছে আমি কি তাদেরকে মানত করতে কইছি নাকি? পীরের নামে মানত করা শিরিক হয়। ওরা যে শিরিক করছে আমি তো শিরিক করতে বলি নাই, বরং আল্লাহ আমার কবরের উপর তুমি তো নিজে সাক্ষী, লাল শালু বিছানো ছিল। লাল চিহ্ন যখন কোথাও দেখা যায় তখন মানুষকে বোঝানো হয়, কাছে আসো না দূরে সরো। কথা বলেন না কেন? যেটা জানেন সেটা। লাল চিহ্ন দেখলে কাছে আসে না দূরে যায়? এই জন্য রাস্তায় যখন রেড লাইট জ্বলে, লাল বাতি জ্বলে, তখন ড্রাইভার সামনে আগায় না, থেমে যায়। মহিলাদের যখন হায়েজ হয়, স্বামী কাছে যায় না দূরে থাকে? লাল মানে দূরে থাকো। এই জন্য বিভিন্ন ডেঞ্জার জোনে লাল বাতি জ্বলে, লাল পতাকা চলে। সমুদ্রে যখন বিপদ সংকেত থাকে, 9 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার, উপকূলে লাল পতাকা লাগাইয়া দেয়, লাল মানে দূরে যাও, কাছে আইও না। ফির বলবে, আল্লাহ তারা আমার মাজারে আইছে কেন? মাজারের মাঝে লাল শালু আছে না নাই? তো দোষ কি আমার নি? এরা মানত করছে, ওদের দোষ। লাল শালুর পরেও তারা আমার মাজারে আইসা সেজদা দিছে, আমার দোষ কেন? তাদের ধরেন। আল্লাহ যখন কর্মীরে ডাকবে, ও কর্মী অমুক দল করছো, নেতার কথা শুইনা মানুষের মাথায় বাড়ি দিছো, তোমার অফিসার তোমারে কইছে বিনা দোষে তোমার বাবার বয়সী মুরব্বীর দাড়ি ছাইপা ধরে টানছো, বিনা দোষে বুকের মাঝে গুলি করছো, এ জুলুম কেন করছো? সামনে আসো। তখন ওই বেটা বলবে, কর্মী বলবে, অধীনস্থ নেতা অফিসার বলবে, আল্লাহ আমার দোষ দিয়েন না, আমারে নেতা কইছে, নেতারে ধরেন। ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমি বানায়া কইতেছি না, এগুলো কোরআনের আয়াত। ও আল্লাহ, আমাদের নেতাদেরকে অনুসরণ করছি, পীরকে অনুসরণ করছি, মুরব্বির কথা শুনছি, ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথ হারা করছে। এই নেতা আমার কইছে যাও ওর মাথায় বাড়ি দে, আমি বাড়ি দিয়ে দিছি। নেতার কথা শুনে অন্য দলের কর্মীরে ফিটা, এমন কিছু নেতা আছে না নাই? কর্মী আছে না নাই? নেতা কইছে মাইট দে, দিছে মাইট। অফিসার কইছে গুলি মার, মারছে গুলি। ও ভাই, অফিসার গুলি মারতে কইছে, তুমি গুলিটা যদি সামান্য একটু উপরের দিকে মারতা তাহলে পাবলিকের গায়ে পড়তো না, গুলিটা তো আসমানে চলে যাইতো, মানুষ বেঁচে যাইতো। অফিসাররা কইতে পারতা, স্যার দেখেন 5টা গুলি করছে, আপনি কইছেন করতে, একটাও কম করি নাই, চাকরিও থাকতো, মানুষও বাঁচতো। তোর বুকে গুলি করতে কইছে কেডা বেটা, তুই শুনলি কেন? আল্লাহ বলবে, তুই কেন শুনলি?
সে বলবো অফিসারের কথা শুনছি ফাদাল্লুনা সাবিলা, ওই নেতা ওই ফির ওই অফিসার আমাকে পথহারা করছে, আমার দোষ নাই। ফাআতিহিম দিফাইন মিনাল আযাব, ও আমার রব এখন যে শাস্তি দেবেন আপনি এটা হেরে 2 গুণ দেন, হেরটা তো দিবেনই, আমারটাও হেরে দেন। কথা বুঝেন? এই জন্য এটার নাম ইয়াউমুত তাগাবুন। এবার আল্লাহ কর্মী নেতারে বলবো, ও নেতা তুমি কেন গুলি করতে কইছো? ও মিয়া বড় নেতা তুমি তার মাথায় বাড়ি দিতে কেন কইছো? তখন নেতা বলবে, আল্লাহ দেখেন হে নিজের স্বার্থে গুলি করছে, আজকে আমার দোষ দেয়। আমি যে দলের নেতা ছিলাম আমি তার গলায় গামছা বাইন্দা তারে আমি কর্মী বানাইছি না নিজে হইছে? কথা কয় না ভাই? নেতা কি গলার ধরে কর্মী বানাইছে? গামছা দিয়ে বাইন্দা আনছে? কর্মীও নিজে হইছে। হে স্বার্থ ছিল, আমার পিছনে হাঁটলে মাসে 5,000 10,000 মায়না পাইছে, 30,000 50,000 ঘুষ খাইছে। এই দলের কর্মী হলে টেন্ডারবাজি করা যাবে, বিভিন্ন রাস্তায় কন্ট্রাক্টরি কইরা কোটি কোটি টাকা লুট করা যাবে। দুনিয়ার স্বার্থে সে আমার দল করেছে। ওয়াল্লাহি আমার দোষ দেখেন, হেরে ধরো। বুঝেন নি কথা? তখন আল্লাহ আবার কি বলবে? আল্লাহ জবাবে বলবে, লিকুল্লি দিফ। ও মিয়া নেতা, ও মিয়া কর্মী, ও মিয়া ফির, ও মিয়া মুরিদ, ও মিয়া অফিসার, ও মিয়া কনস্টেবল, তোমার কি বিবেক আমি দেই নাই? কোনটা ভালো কোনটা মন্দ তুমি কি বুঝতা না? নেতা কইছে আর মানুষের মাথায় বাড়ি দিয়ে দিবা, তোমারে কি পাগল বানাইছিলাম নাকি আমি? ও নেতা তোমার কি বিবেক ছিল না? তুমি কেন মাথায় বাড়ি দিতে কইলা? ও অফিসার তোমার কি বিবেক ছিল না? তুমি কেন গুলির অর্ডার দিলা? ও মিয়া কনস্টেবল তোমার কি বিবেক ছিল না? তুমি কেন তার বুকে গুলি করলা? অর্ডার অফিসারেরটা বড় না আমি আল্লাহরটা বড়? কোনটা জুলুম কোনটা ন্যায় কোনটা অন্যায় তুমি কি বোঝো নাই? সুতরাং সবার জন্য দ্বিগুণ শাস্তি, লিকুল্লিং দেফ, কাউকে ছাড়বো না। বলেন নাউজুবিল্লাহ। সেদিন একে অন্যের দোষ দিয়া বাঁচতে চাইবে, তো সন্তানরা সেদিন বাবা মায়ের দোষ দিতে চাইবে। এই জন্য এটার নাম সূরাতুত তাগাবুন। সন্তান বেনামাজি, মেয়ে সন্তান বেপরদায় চলে, ওড়না পরে না ঠিক করে, চুল দেখায়া, পিঠ দেখায়া, পেট দেখায়া, বুক দেখায়া চলে। ইয়াং পোলাপান দেখলে আরো মাজা ডুলাইয়া হাঁটে, এমন কিছু নারী আছে না নাই? এই জাতীয় বদ মহিলারা কিয়ামতের দিন যখন আল্লাহর হাতে ধরা পড়বে, একজন মেয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, রাস্তায় অফিসে গেছে, হাসপাতালে গেছে, মার্কেটে মার্কেটিং করতে গেছে, দেখবেন মার্কেটে যাওয়ার পরে দোকানদারের সাথে এত মিষ্টি কথা কয়, নিজের স্বামীর সাথে 6 মাসও এত মিষ্টি কথা কয় না। ঠিক না? স্বামী কয় এ ভালো আছো নি? কয় দূর ভালো আছো নি, জিজ্ঞান লাগে কেমন আছি বোঝো না? স্বামী জিজ্ঞাসা করে কি খবর? কয় খবর আর কি, কেমন সুখে রাখছো নিজে তো বোঝো। আর দোকানদার দোকানে গেলে জিজ্ঞাসা, আফা ভাবি কেমন আছেন? কি সুন্দর মিষ্টি হাসি দিয়া কয় ভাইজান খুব ভালো আছি। স্বামীকে দেখানোর জন্য সাজে না, লিপস্টিক দেয় না, পারফিউম ইউজ করে না। স্বামীকে দেখানোর জন্য নিজে একটু তেল ব্যবহার করে না, শ্যাম্পু ব্যবহার করে না, স্বামীর সামনে সেজে গুজে থাকে না। কিন্তু বাজারে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় আধা ঘন্টা ধরে সাজে এমন মহিলা আছে না নাই? অথচ লিপস্টিক কিনে দিছে কে? এই স্বামীরা কথা কয় না কেন? লিপস্টিক কিনে দিল কে? তো দেখলো কে? ঠিক না? দেখলো রিক্সাওয়ালা, বাজারের লোকেরা, দোকানদারেরা। স্কুলে গেছে, কলেজে গেছে, ক্রস ওড়না গায়ে দিয়া নিজের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। মাথার চুলগুলাকে সিল্কি করে তারপরে চুলগুলো ছেড়ে দিয়া ড্যাং ড্যাং করে হাঁটছে। 1000 পুরুষ তাকাইছে।
যতজন লোক নজরে তাকালো ততটা কবিরা গুনাহ হলো। যতজন তাকাইছে সবার একটা করে আলাদা কবিরা গুনাহ। যদি 1000 জন তাকায় 1000টা আলাদা, একটা একটা করে 1000 কবিরা গুনাহ। আর যে নারীর দিকে তাকাইছে ওই নারীর হবে একাই 1000 কবিরা গুনাহ। হাসরের ময়দানে যখন এই জাতীয় নারীরা ধরা পড়বে, তোমার মাথার চুল তোমাকে সাপ হয়ে কামড়াবে। পুরুষের এক একটা লোলুপ নজর, আন-নাজরু সাহামুম মাসমুম মিন সিহাম ইবলিস। পুরুষ যখন কোন নারীর দিকে শাহওয়াতের নজরে তাকায়, লোলুপ নজরে তাকায়, তখন প্রতিটা নজর শয়তানের বিষ মিশানো তীর হয়ে নারীর গায়ে বিদ্ধ হয়। ও আমার প্রিয় বোন, প্রিয় মা, তোমাকে বলছি শোনো, তোমার কে আল্লাহ সৌন্দর্য আরো বাড়াইছ। লিপস্টিক দিয়া যখন কোন পুরুষের সামনে হাজির হইয়া কথা বলো, তোমার ঠোঁটের দিকে পর পুরুষ তাকালে তার মনে কি একটা আকর্ষণ তৈরি হয় না? তোমার সুন্দর চেহারার দিকে তাকালে তার মনে কি আকর্ষণ তৈরি হয় না? তোমার দেহের অঙ্গগুলোর দিকে তাকালে তার কি আকর্ষণ তৈরি হয় না? এখন তুমি যদি নিষ্কাবৃত করতা, তোমার ঠোঁট তুমি ঢেকে রাখতা নেকাব পরে, তাহলে তোমার গাল কেমন সে দেখতো না, তোমার ঠোঁট কেমন সে দেখতো না। চুল ঢেকে রাখলে তোমার চুল কত সুন্দর সে দেখতো না, আকৃষ্ট হতো না, তোমারও কবিরা গুনাহ হতো না। এখন হাজার হাজার কবিরা গুনাহ আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ যখন ধরবে, এই মেয়ে সামনে আয়, তোর আমলনামায় লাখ লাখ কোটি কোটি কবিরা গুনাহ, তখন মেয়েটা বলবে, আল্লাহ আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত আমি কলেজে বোরকা পরে যেতাম। আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত স্কুলে বোরকা পরে যেতাম। আমার স্বামী যদি বোরকা সিলাইয়া দিত আমি অফিসে বোরকা পরে যেতাম। আমার বাবা বোরকা সিলাইয়া দেয় নাই, আমার মা আমাকে পর্দা করতে বলে নাই, আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, আমি একা জাহান্নামে কেন যাব? আমার বাবারেও ডাকো, আমার মারেও ডাকো। আজকে তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম, এই যে আমি বোরকা পরি নাই, দোষ আমার না, দোষ আমার বাবার, আমার বাবারে ধরো। আমি যে বেপরদায় চলেছি দোষ আমার না, আমার স্বামী, তাই স্বামীরে ধরো। এবার আপনারা একটু কথা বলুন, যেই মেয়ে, যেই ছেলে, যেই বউ আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দেবে, ধরো ধরো বলবে, সে আপনার দোস্ত না দুশমন? আখিরাতে আল্লাহ তাআলা হাকিম হয়ে প্রকাশিত হবেন, বিচারক হবেন। আমার বন্ধু বিচারক আল্লাহ, সেদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দেবে। তারা সেদিন বলবে, রব্বানা আরিনাল লাযাইনি ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, ও আমাদের রব, আমরা অনুসরণ করেছি আমাদের বাবার, আমাদের মায়ের, আমাদের বড় ভাই, আমাদের নেতা, আমাদের পীর, আমাদের বুজুর্গ, তারা আমাদেরকে পথহারা করেছে। ফাদাল্লুনাস সাবিলা, এখন তাদেরকে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে তাদেরকে আমাদের পায়ের নিচে রাখতে চাই। কথাটা আমার না আল্লাহর। আপনার সন্তান এই কথাটা দুনিয়া বলবে না কিয়ামতের দিন। কার সামনে? জোরে বলতে হবে, কার সামনে? এই সন্তান কি দোস্ত না দুশমন? পায়ের তলায় রাখতে চাই। আমার মা বাবাকে ডাকো, পীর মুরব্বিরে ডাকো, যারা আমাদেরকে পথহারা করছে, মুরিদ হওয়ার কারণে মুশরিক হয়ে গেছে, পীরের কথা শুনে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই?
মুরিদ হওয়ার আগে ভালো ছিল, আরে নামাজ কালাম কম পড়ছে, মাঝে মাঝে গাফলতি করছে, কিন্তু পীরের পায়ে সিজদা দেয় নাই। যে বেটা নামাজ জোহর পড়ছে আসর পড়ে নাই, ও বেটা কাফের হয় নাই, মুশরিক হয় নাই, বেটা ফাসিক হইছে, ঠিক না? গুনাহগার হইছে। কিন্তু যে মুরিদ পীরের পায়ে সিজদা দিছে, এ কি হয়ে গেছে? মুশরিক, ঈমান হারা। তাহলে বাংলাদেশে এমন কিছু পীর আছে যাদের কাছে মুরিদ হওয়ার পরে ঈমান চলে যায়। এখন মুরিদ বলবে পীরের ডাকো পায়ের তলায় রাখতে চাই, সন্তান বলবে বাবারে ডাকো পায়ের তলায় রাখতে চাই। সকাল থেকেই আকাশ খুবই মেঘাচ্ছন্ন, প্রচুর কুয়াশা। আবার একবারে মাহফিলটা সকাল সকাল হয়ে গেছে, তো সব মিলে উপস্থিতিটা কম। আর কম মানুষ থাকলে কথা বলতে পারি না, কথা আসে না। এজন্য শ্রোতা কম দেখলে যা পেটের ভিতরে ছিল ওটা ভুলতে বসি। এরপরও আরেকটা প্রোগ্রাম আছে জোহরের পরপরই, ওগুলো আগে সেট করা, এটা নতুন নিয়েছে। আমি ভাবছিলাম পরের প্রোগ্রামটা অনেক দূর, হোসেনপুর, ও বাজার থেকে আরো দূরে, 10 কিলো 12 কিলো দূরে। আমি ভাবছি হয়তো কিশোরগঞ্জের পাশে কোথাও। পরে আইসা দেখি যে শুধু চলছি তো চলছি, গাড়ি চলা শেষই। এরপরে দোয়া করেন আল্লাহ যেন ওইটাতে সময় মতো পৌঁছাতে তৌফিক দেয়। রাতে সিলেট ছিলাম, সিলেট থেকে এসেছি, সারা রাত গাড়িতে ছিলাম, প্রচুর কুয়াশা। ফজরের নামাজ ফতে পড়ছি, এর মানে রাতে ঘুমানোর সময় আর পাই নাই। এই নাস্তা এখন এসে এখানে 2টা পরোটা খেয়ে উঠলাম। যাই হোক, এরপরও মানুষ বেশি পাইলে আবার এই কষ্টটা ভুলে যেতাম। যাক, মহিলা আছে ওখানে আর ফেরেশতা আছে না? ওই যে মাঠে ফেরেশতা আছে আর পর্দার আড়ালে মহিলারা আছে। বিজ্ঞাপনে টাইম লেখা উচিত ছিল না, আলোচনার সময় লেখা উচিত ছিল, সময়টা উল্লেখ করা দরকার ছিল। আর মাহফিল কমিটির কাছে বক্তার গুরুত্ব যখন কম থাকে তখন শ্রোতার কাছেও কম থাকে। মাহফিল কমিটি তো কোন রকম বিশেষ মেহমান বানাই আনছে, হুজুর আইতেও পারে নাও আইতে পারে, ওয়াজ হইতে পারে নাও হইতে পারে। সব মিলে উপস্থিতি কম হওয়াতেও মনটা একটু খারাপ হলো। এখন কি ওয়াজ কিছু করবো না মুনাজাত করে দেব? ওয়াজ তো হয়েছে অনেকক্ষণ। আচ্ছা দেখি কিছু কথা বলে যাই, পরবর্তী প্রোগ্রামে আবার বদনামি যেন না হই, কারণ বক্তারা অনেক সময় দেরিতে উপস্থিত হয়, যার কারণে সমস্যা। এগুলো নিয়ে সমালোচনা হয়। এখন ইউটিউবের যুগ, পান থেকে চুন খসলেই তো শুরু হয়ে যায় না? যাক, আল্লাহ ভরসা। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই সকাল বেলায় আমাদের সকলকে কোরআনের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নিয়ামতের মালিককে। এজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে
সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, নিশ্চয় তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান তোমাদের দুশমন। নাউযুবিল্লাহ। অথচ আমরা জানি এই জমিনে আমাদের সবচেয়ে আপন হলো আমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী, ঠিক না? বুড়া মানুষরা জি কয় না, বললো কে মারামারি শুনছে নাকি বাড়ি? বউ আপন না, বউয়ের চেয়ে আপন দুনিয়াতে আর কে আছে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ স্ত্রীদেরকে বলেছে তারা তোমাদের পোশাকের মতো। আপনার দেহের সাথে আপনার পোশাক যেমন লেগে আছে, আপনার স্ত্রী আপনার জীবনের সাথে এভাবে লেগে আছে। তাই একজন মানুষের কাছে তার স্ত্রী, তার সন্তান সবচেয়ে আপন থাকে। নিজের জীবনে যত পরিশ্রম করে ঘাম জড়াইয়া গায়ের রক্ত পানি করে টাকা পয়সা কামাইয়া নিজের সন্তান নিজের স্ত্রীদের খাওয়ায়, অথচ আল্লাহ বলছেন এই সন্তান এবং স্ত্রী তোমাদের কারো কারো দুশমনি করবে, শত্রুতা করবে। ফাযারুহুম, সুতরাং তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকিও। সন্তান এবং স্ত্রী তারা দুশমনি করবে কোন দিন? সূরার নাম তাগাবুন। তাগাবুন শব্দের অর্থ হলো ধোঁকার দিবস, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের দিবসের অনেকগুলো নাম আছে। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাসর, ইয়াউমুল হিসাব, ইয়াউমুদ্দিন, ইয়াউমুত তাগাবুন, বিভিন্ন নাম। কিয়ামতের দিবসের অনেক নামের মাঝে এটা একটা নাম। তাগাবুন শব্দের অর্থ হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা। কিয়ামতের দিনকে এই জন্য ইয়ামুত তাগাবুন বলে। সেদিন মানুষ একজন আরেকজনকে ফাঁসাইয়া দিয়া আল্লাহর কাছ থেকে নাজাত চাইবে। আল্লাহ যখন মুরিদরে ধরবে, এই মিয়া মুরিদ শিরিক করছো কেন? তখন মুরিদ বলবে, আল্লাহ আমার দোষ নাই, আপনি ফিরে ধরেন। হে আমারে কইছে পায়ে সেজদা দিলে অসুবিধা নাই। এবার আল্লাহ ফিরকে ধরবেন, ও ফির, তোমার পায়ে মানুষ সেজদা করছে, নজর নেয়ামত নিয়ে আইছে, এই যে লোকগুলো শিরিক করছে, তুমি কি করছো? ফির বলবে, আল্লাহ আমার কি দোষ, আমি তো মরে গেছি, ওরা আমার কবরে মানত করছে, আমি তো আর তখন দেখি নাই। আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে ফির নিজেকে বাঁচাতে চাইবে। সে বলবে, আমি তো ছিলাম না, আমার কবরে যারা মানত করছে আমি কি তাদেরকে মানত করতে কইছি নাকি? পীরের নামে মানত করা শিরিক হয়। ওরা যে শিরিক করছে আমি তো শিরিক করতে বলি নাই, বরং আল্লাহ
আমার কবরের উপর তুমি তো নিজে সাক্ষী, লাল শালু বিছানো ছিল। লাল চিহ্ন যখন কোথাও দেখা যায় তখন মানুষকে বোঝানো হয় কাছে আসো না দূরে সরো। কথা বলেন না কেন? যেটা জানেন সেটা। লাল চিহ্ন দেখলে কাছে আসে না দূরে যায়। এই জন্য রাস্তায় যখন রেড লাইট জ্বলে, লাল বাতি জ্বলে, তখন ড্রাইভার সামনে আগায় না, থেমে যায়। মহিলাদের যখন হায়েজ হয়, স্বামী কাছে যায় না দূরে থাকে। লাল মানে দূরে থাকো। এই জন্য বিভিন্ন ডেঞ্জার জোনে লাল বাতি জ্বলে, লাল পতাকা চলে। সমুদ্রে যখন বিপদ সংকেত থাকে 9 নাম্বার, 10 নাম্বার, 8 নাম্বার, উপকূলে লাল পতাকা লাগাইয়া দেয়। লাল মানে দূরে যাও, কাছে আইও না। ফির বলবে আল্লাহ তারা আমার মাজারে আইছে কেন? মাজারের মাঝে লাল শালু আছে না নাই? তো দোষ কি আমার নি? এরা মানত করছে, ওদের দোষ। লাল শালুর পরেও তারা আমার মাজারে আইসা সেজদা দিছে, আমার দোষ কেন? তাদের ধরেন। আল্লাহ যখন কর্মীরে ডাকবে, ও কর্মী অমুক দল করছো, নেতার কথা শুইনা মানুষের মাথায় বাড়ি দিছো। তোমার অফিসার তোমারে কইছে বিনা দোষে তোমার বাবার বয়সী মুরব্বীর দাড়ি ছাইপা ধরে টানছো। বিনা দোষে বুকের মাঝে গুলি করছো। এ জুলুম কেন করছো? সামনে আসো। তখন ওই বেটা বলবে, কর্মী বলবে, অধীনস্থ নেতা অফিসার বলবে, আল্লাহ আমার দোষ দিয়েন না, আমারে নেতা কইছে, নেতারে ধরেন। ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আমি বানায়া কইতেছি না, এগুলো কোরআনের আয়াত। ও আল্লাহ, আমাদের নেতাদেরকে অনুসরণ করছি, পীরকে অনুসরণ করছি, মুরব্বির কথা শুনছি। ফাদাল্লুনা সাবিলা, তারা আমাদের পথ হারা করছে। এই নেতা আমার কইছে যাও ওর মাথায় বাড়ি দে, আমি বাড়ি দিয়ে দিছি। নেতার কথা শুনে অন্য দলের কর্মীরে ফিটা, এমন কিছু নেতা আছে না নাই? কর্মী আছে না নাই? নেতা কইছে মাইট দে, দিছে মাইট। অফিসার কইছে গুলি মার, মারছে গুলি। ও ভাই, অফিসার গুলি মারতে কইছে, তুমি গুলিটা যদি সামান্য একটু উপরের দিকে মারতা তাহলে পাবলিকের গায়ে পড়তো না, গুলিটা তো আসমানে চলে যাইতো, মানুষ বেঁচে যাইতো। অফিসাররা কইতে পারতা, স্যার দেখেন 5টা গুলি করছে, আপনি কইছেন করতে, একটাও কম করি নাই। চাকরিও থাকতো, মানুষও বাঁচতো। তোর বুকে গুলি করতে কইছে কেডা বেটা? তুই শুনলি কেন? আল্লাহ বলবে তুই কেন শুনলি? সে বলবো অফিসারের কথা শুনছি। ফাদাল্লুনা সাবিলা, ওই নেতা, ওই ফির, ওই অফিসার আমাকে পথহারা করছে, আমার দোষ নাই। ফাআতিহিম দিফাইন মিনাল আযাব, ও আমার রব, এখন যে শাস্তি দেবেন আপনি, এটা হেরে 2 গুণ দেন। হেরটা তো দিবেনই, আমারটাও হেরে দেন। কথা বুঝেন? এই জন্য এটার নাম ইয়াউমুত তাগাবুন। এবার আল্লাহ কর্মী নেতারে বলবো, ও নেতা, তুমি কেন গুলি করতে কইছো? ও মিয়া বড় নেতা, তুমি তার মাথায় বাড়ি দিতে কেন কইছো? তখন নেতা বলবে, আল্লাহ দেখেন, হে নিজের স্বার্থে গুলি করছে, আজকে আমার দোষ দেয়। আমি যে দলের নেতা ছিলাম, আমি তার গলায় গামছা বাইন্দা তারে আমি কর্মী বানাইছি না নিজে হইছে? কথা কয় না ভাই? নেতা কি গলার ধরে কর্মী বানাইছে? গামছা দিয়ে বাইন্দা আনছে? কর্মীও নিজে হইছে। হে স্বার্থ ছিল, আমার পিছনে হাঁটলে মাসে 5,000 10,000 মায়না পাইছে, 30,000 50,000 ঘোষ খাইছে। এই দলের কর্মী হলে টেন্ডারবাজি করা যাবে, বিভিন্ন রাস্তায় কন্ট্রাক্টারি কইরা কোটি কোটি টাকা লুট করা যাবে। দুনিয়ার স্বার্থে সে আমার দল করেছে। ওয়াল্লাহি আমার দোষ দেখেন, হেরে ধরো। বুঝেননি কথা? তখন আল্লাহ আবার কি বলবে? আল্লাহ জবাবে বলবে, লিকুল্লি দিফ। ও মিয়া নেতা, ও মিয়া কর্মী, ও মিয়া ফির, ও মিয়া মুরিদ, ও মিয়া অফিসার, ও মিয়া কনস্টেবল,
তোমার কি বিবেক আমি দেই নাই? কোনটা ভালো কোনটা মন্দ তুমি কি বুঝতা না? নেতা কইছে আর মানুষের মাথায় বাড়ি দিয়ে দিবা। তোমারে কি পাগল বানাইছিলাম নাকি আমি? ও নেতা, তোমার কি বিবেক ছিল না? তুমি কেন মাথায় বাড়ি দিতে কইলা? ও অফিসার, তোমার কি বিবেক ছিল না? তুমি কেন গুলির অর্ডার দিলা? ও মিয়া কনস্টেবল, তোমার কি বিবেক ছিল না? তুমি কেন তার বুকে গুলি করলা? অর্ডার অফিসারেরটা বড় না আমি আল্লাহরটা বড়? কোনটা জুলুম, কোনটা ন্যায়, কোনটা অন্যায় তুমি কি বোঝো নাই? সুতরাং সবার জন্য দ্বিগুণ শাস্তি, লিকুল্লিং দেব, কাউকে ছাড়বো না। বলেন নাউজুবিল্লাহ। সেদিন একে অন্যের দোষ দিয়া বাঁচতে চাইবে, তো সন্তানরা সেদিন বাবা মায়ের দোষ দিতে চাইবে। এই জন্য এটার নাম সূরাতুত তাগাবুন। সন্তান বেনামাজি, মেয়ে সন্তান বেপরদায় চলে, ওড়না পরে না ঠিক করে, চুল দেখায়া, পিঠ দেখায়া, পেট দেখায়া, বুক দেখায়া চলে। ইয়াং পোলাপান দেখলে আরো মাজা ডুলাইয়া হাঁটে, এমন কিছু নারী আছে না নাই? এই জাতীয় বদ মহিলারা কিয়ামতের দিন যখন আল্লাহর হাতে ধরা পড়বে, একজন মেয়ে স্কুলে গেছে, কলেজে গেছে, রাস্তায় অফিসে গেছে, হাসপাতালে গেছে, মার্কেটে মার্কেটিং করতে গেছে, দেখবেন মার্কেটে যাওয়ার পরে দোকানদারের সাথে এত মিষ্টি কথা কয়, নিজের স্বামীর সাথে 6 মাসও এত মিষ্টি কথা কয় না। ঠিক না? স্বামী কয় এ ভালো আছো নি? কয় দূর ভালো আছো নি, জিজ্ঞান লাগে কেমন আছি বোঝো না? স্বামী জিজ্ঞাসা করে কি খবর? কয় খবর আর কি, কেমন সুখে রাখছো নিজে তো বোঝো। আর দোকানদার দোকানে গেলে জিজ্ঞাসা আফা ভাবি কেমন আছেন, কি সুন্দর মিষ্টি হাসি দিয়া কয় ভাইজান খুব ভালো আছি। স্বামীকে দেখানোর জন্য সাজে না, লিপস্টিক দেয় না, পারফিউম ইউজ করে না, স্বামীকে দেখানোর জন্য নিজে একটু তেল ব্যবহার করে না, শ্যাম্পু ব্যবহার করে না, স্বামীর সামনে সেজে গুজে থাকে না। কিন্তু বাজারে যাওয়ার সময়, অফিসে যাওয়ার সময় আধা ঘন্টা ধরে সাজে এমন মহিলাও আছে না নাই? অথচ লিপস্টিক কিনে দিছে কে? এই স্বামীরা কথা কনা কে? লিপস্টিক কিনে দিল কে? তো দেখলো কে? ঠিক না? দেখলো রিক্সাওয়ালা, বাজারের লোকেরা, দোকানদারেরা। স্কুলে গেছে, কলেজে গেছে, ক্রসরনা গায়ে দিয়া নিজের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে, মাথার চুলগুলাকে সিল্কি করে তারপরে চুলগুলো ছেড়ে দিয়া ড্যাং ড্যাং করে হাঁটছে। 1000 পুরুষ তাকাইছে। যতজন লোক নজরে তাকালো ততটা কবিরা গুনাহ হলো। যতজন তাকাইছে সবার একটা করে আলাদা কবিরা গুনাহ। যদি 1000 জন তাকায়, 1000টা আলাদা, একটা একটা করে 1000 কবিরা গুনাহ। আর যে নারীর দিকে তাকাইছে ওই নারীর হবে একাই 1000 কবিরা গুনাহ। হাসরের ময়দানে যখন এই জাতীয় নারীরা ধরা পড়বে, তোমার মাথার চুল তোমাকে সাপ হয়ে কামড়াবে। পুরুষের এক একটা লোলুপ নজর, আন-নাজরু সাহামুম মাসমুম মিন সিহাম ইবলিস। পুরুষ যখন কোন নারীর দিকে শাহওয়াতের নজরে তাকায়, লোলুপ নজরে তাকায়, তখন প্রতিটা নজর শয়তানের বিষ বিষানো তীর হয়ে নারীর গায়ে বিদ্ধ হয়। আমার প্রিয় বোন, প্রিয় মা, তোমাকে বলছি শোনো, তোমারকে আল্লাহ সৌন্দর্য আরো বাড়াইছ। লিপস্টিক দিয়া যখন পর পুরুষের সামনে হাজির হইয়া কথা বলো, তোমার ঠোঁটের দিকে পর পুরুষ তাকালে তার মনে কি একটা আকর্ষণ তৈরি হয় না? তোমার সুন্দর চেহারার দিকে তাকালে তার মনে কি আকর্ষণ তৈরি হয় না? তোমার দেহের অঙ্গগুলোর দিকে তাকালে তার কি আকর্ষণ তৈরি হয় না?
এখন তুমি যদি নিষ্কাবৃত করতা, তোমার ঠোঁট তুমি ঢেকে রাখতা নেকাব পরে, তাহলে তোমার গাল কেমন সে দেখতো না, তোমার ঠোঁট কেমন সে দেখতো না, চুল ঢেকে রাখলে তোমার চুল কত সুন্দর সে দেখতো না, আকৃষ্ট হতো না, তোমারও কবিরা গুনাহ হতো না। এখন হাজার হাজার কবিরা গুনাহ আল্লাহর সামনে হাজির হওয়ার পর আল্লাহ যখন ধরবে, এই মেয়ে সামনে তোর আমলনামায় লাখ লাখ কোটি কোটি কবিরা গুনাহ, তখন মেয়েটা বলবে, আল্লাহ আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত আমি কলেজে বোরকা পরে যেতাম, আমার বাবা যদি বোরকা সিলাইয়া দিত স্কুলে বোরকা পরে যেতাম, আমার স্বামী যদি বোরকা সিলাইয়া দিত আমি অফিসে বোরকা পরে যেতাম, আমার বাবা বোরকা সিলাইয়া দেয় নাই, আমার মা আমাকে পর্দা করতে বলে নাই, আমার স্বামী আমাকে পর্দায় রাখে নাই, আমি একা জাহান্নামে কেন যাব? আমার বাবারেও ডাকো, আমার মারেও ডাকো। আজকে তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দিলাম, এই যে আমি বোরকা পরি নাই, দোষ আমার না, দোষ আমার বাবার, আমার বাবারে ধরো। আমি যে বেপরদায় চলেছি দোষ আমার না, আমার স্বামী, তাই স্বামীরে ধরো। এবার আপনারা একটু কথা বলুন, যেই মেয়ে, যেই ছেলে, যেই বউ আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দেবে, ধরো ধরো বলবে, সে আপনার দোস্ত না দুশমন? আখিরাতে আল্লাহ তাআলা হাকিম হয়ে প্রকাশিত হবেন, বিচারক হবেন। আমার বন্ধু বিচারক আল্লাহ, সেদিন আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা দেবে। তারা সেদিন বলবে, রব্বানা আরিনাল্লাযীনা ইয়াদুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আমাদের রব, ও আমাদের রব, আমরা অনুসরণ করেছি আমাদের বাবার, আমাদের মায়ের, আমাদের বড় ভাই, আমাদের নেতা, আমাদের পীর, আমাদের বুজুর্গ, তারা আমাদেরকে পথহারা করেছে, ফাদাল্লুনাস সাবিলা। এখন তাদেরকে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা, আজকে তাদেরকে আমাদের পায়ের নিচে রাখতে চাই। কথাটা আমার না আল্লাহর। আপনার সন্তান এই কথাটা দুনিয়ায় বলবে না কিয়ামতের দিন। কার সামনে? জোরে বলতে হবে, কার সামনে? এই সন্তান কি দোস্ত না দুশমন? পায়ের তলায় রাখতে চাই। আমার মা বাবাকে ডাকো, পীর মুরব্বিরে ডাকো, যারা আমাদেরকে পথহারা করছে, মুরিদ হওয়ার কারণে মুশরিক হয়ে গেছে, পীরের কথা শুনে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? মুরিদ হওয়ার আগে ভালো ছিল, আরে নামাজ কালাম কম পড়ছে, মাঝে মাঝে গাফলতি করছে, কিন্তু পীরের পায়ে সিজদা দেয় নাই। যে বেটা নামাজ জোহর পড়ছে আসর পড়ে নাই, ও বেটা কাফের হয় নাই, মুশরিক হয় নাই, বেটা ফাসিক হইছে, ঠিক না? গুনাহগার হইছে। কিন্তু যে মুরিদ পীরের পায়ে সিজদা দিছে, এ কি হয়ে গেছে? মুশরিক, ঈমান হারা। তাহলে বাংলাদেশে এমন কিছু পীর আছে যাদের কাছে মুরিদ হওয়ার পরে ঈমান চলে যায়। এখন মুরিদ বলবে, পীরের ডাকো, পায়ের তলায় রাখতে চাই। সন্তান বলবে, বাবারে ডাকো, পায়ের তলায় রাখতে চাই।